অনেকদিন একটানা বাসায় থাকার পর আজকে ফাইনালি আমার ভ্যাকেশন শেষ করে চলে যেতে হবে ঢাকাতে। সো শেষ দিনে লাস্ট হোম ব্লগে কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার আম্মু স্পেশালি একদম লাস্ট দিনে আমাকে খাওয়ানোর জন্য কি স্পেশাল রান্না করলো সবকিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই স্পেশাল অ্যান্ড দুঃখে ভরা ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পুনা। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকের ব্লগটা একদম শুরু করেছি সকাল সকাল আমার আম্মুর কিচেন থেকে। আম্মু আজকে অনেক মজার কিছু পিঠা বানাচ্ছে, আর এই পিঠাটা তো আম্মু এই প্রথম বানাচ্ছে। এটার নাম কি আমি নিজেও জানি না, বাট এটার মধ্যে অনেক কিছু দেয়া ছিল। আর এই পিঠাটা দেখতে এত বেশি কিউট। ফার্স্টের গুলো একটু বড় সাইজের বানাইছে, পরের গুলো একদম মিনি পিকি সাইজের বানাইছে, দেখতে আরো বেশি কিউট লাগতেছিল। সো আমি তো একদম হওয়ার পরই গরম গরম একটা খেয়ে ফেলছি। আর সাথে কিন্তু আম্মু আজকে আমার জন্য স্পেশালি পাকুন পিঠাও বানাচ্ছে। টু বি অনেস্ট, প্রত্যেকবারই আমি যাওয়ার সময় আমি কিন্তু 2-3 দিন আগে থেকে বলে রাখি যে আমি কিন্তু ওই তারিখে চলে যাচ্ছি, বাট আমার আম্মু কখনোই সেটা পাত্তাও দেয় না, কানেও নেয় না। বাট আমার তো টাইম সেট করা থাকে, যেহেতু আমার ঢাকাতে কাজ থাকে। আর বাসাতে একটানা থাকার পর আমি যখনই বলি না কেন আমি কিন্তু ওই তারিখে চলে যাব, বাট আমার আম্মু একদমই সেটা শুনতে চায় না, এন্ড বলে কিসের চলে যাবে, একদম কোনো চলে যাওয়া নাই, আরো কয়েকদিন থেকে তারপর যেতে হবে। তো সেম কাহিনীটা এবারও হয়েছে। আমার আম্মু একদম বিশ্বাসও করতে পারি না যে আমি আজকে বলছি মানে আজকে চলে যাব, যেহেতু আমার একটু কাজ আছে ঢাকাতে ইমার্জেন্সি, সো আমাকে চলে যেতে হবে। আর মারা তো এমনই হয়, প্রত্যেকবার যাওয়ার সময় আম্মু এরকম বাধা দিবে, আম্মু কান্নাকাটি করবে, এটা একদম হয়ে আসছে, এটা কোনো অমিল হয় নাই। যাই হোক, আমি সকাল সকাল এখানে একটু ড্রয়িং রুমে বসে ভয়েসটা কমপ্লিট করতেছিলাম আপনাদের সাথে, লাস্ট যে ব্লগটা আমি শেয়ার করেছি সেটা। আর এই যে দেখেন আম্মু পিঠা বানাতে বানাতে আম্মুর গ্যাসও শেষ হয়ে গেছে। পরে বাপ্পিকে কল দেয়, বাপ্পি বাজার থেকে গ্যাস অলরেডি পাঠাই দিছে। সো উনি হচ্ছে কি সবকিছু সেট আপ করে চলে যাবে। আর আমাদের এরিয়াতে রিক্সা দেখে তো আমি পুরোই সারপ্রাইজড, তাই ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। আমাদের এরিয়াতে না রিক্সা একেবারে নাই বললেই চলে, মেবি ওনারটাই আছে একটাই। সো সবসময় হচ্ছে গিয়ে অটো চলে আর কি, বাট রিক্সাটা অত বেশি চলে না। এই যে এখানে আম্মু গরম গরম পিঠা সার্ভ করতেছে, আর আমরা সবাই নিয়ে খাচ্ছিলাম। আর কিচেনে দেখলাম আরিশের একটা গাড়িও আছে, আরিশের খেলনা আসলে পুরো বাসাতেই ছড়াই ছিটায় আছে। আর এই হচ্ছে স্পেশাল পাকুন পিঠা। পাকুন পিঠাটা এত বেশি মজা ছিল, উপরটা একদম ক্রিস্পি, ভিতরটা একদম সফট, মানে খুব মজা। আর সবকিছু একদম পারফেক্টলি ব্যালেন্স। আমার আম্মুর হাতের পাকুন পিঠা হচ্ছে এক কথায় বেস্ট। আর সকালবেলা আমাদেরকে ব্রেকফাস্টে দেওয়ার জন্য আম্মু কয়েকটা পাকুন পিঠা বানিয়েছিল। পরবর্তীতে কিন্তু দুপুরবেলা আরো অনেকগুলো পাকুন পিঠা বানিয়েছে, কারণ আম্মু আমার সাথেও পাকুন পিঠা দিয়ে দিয়েছে আর কি। সো আমি নিয়ে আসছি ঢাকাতে, কারণ এটা আমার অনেক বেশি পছন্দ। আর পাকুন পিঠা না অনেকদিন রেখে খাওয়া যায়, আর অ্যাজ ইট ইজ টেস্টটা একদম ঠিক থাকে। সো এখানে আম্মু আরো কিছু ভেজে নিচ্ছিল। আর আপ্পির না মানে পাকুন পিঠাটা শিরা ছাড়া, মানে মিষ্টি জিনিসটা ছাড়াই অনেক বেশি পছন্দ গরম গরম। তো আম্মু সবার কথা চিন্তা করে সবার পছন্দ মাথায় রেখে সবার মতো করে বানাচ্ছিল। আর এখানে পিঠা আরো অনেকগুলো বানাচ্ছিল। সো সবগুলো একটু ভিডিও করে নিলাম। আর এর মাঝখানে আমি আমার প্যাকিংটা কমপ্লিট করে নিচ্ছি। প্যাকিং অলরেডি মোটামুটি 50% কিন্তু আমি রাতের বেলাই করে রাখছি। আর বাকি যা লাগেজের বাইরে ছিল সবকিছু আম্মু দিয়ে দিল। এখন জাস্ট আমি সবকিছু অর্গানাইজড করে নিব। আর আমার এমনও জামা কাপড় আছে যেগুলো আমি জাস্ট খুলিও নাই। সো কয়েকটা প্যান্ট নিয়ে আসছিলাম, আরো কয়েকটা টপস, টি শার্ট, তারপর শার্ট নিয়ে আসছিলাম, এগুলো আমার পরাই হয় না। এই জিনিসটা আমার সাথে সবসময় হয়, নতুন নতুন সবকিছু নিয়ে আসি, তারপর সবগুলো আর পরা হয় না, বাট বের কিন্তু হওয়া হয় রেগুলারলি। আর আমি না একটা জামা পরে কমফোর্ট পাইলে তারপর টানা আমি এটাই পরতে থাকি, আমার নতুন কিছু নামিয়ে পড়তে ইচ্ছে করে না। আর এর মধ্যে আমার আরিশ পাখি হচ্ছে কি মইনের কাছে বায়না করতেছিল ওকে যেন একটা গাড়ি এঁকে দেওয়া হয়। আর মইন খুব সুন্দর করে একটা গাড়ি এঁকে আবার ডেকোরেশন করে দিয়েছে সাইড ফ্রেমটা। আমি আবার এটা আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম, কারণ আমার কাছে ও ড্রয়িংটা বেশ ভালো লাগছে। আর মইন কিন্তু গাড়ি আঁকার ব্যাপারে অনেক বেশি মানে পটু, সে গাড়ি অনেক ভালো আঁকতে পারে মাশাল্লাহ। আর এখন চলে আসছি আমি মাছ ধরার জন্য। আমি বাসায় আসার পর থেকেই বাপ্পির কাছে বায়না করতেছিলাম যে আমি মাছ ধরতে চাই, কোন পুকুরে ধরবো, আমার বড়শি নতুন আর একটা কিনে দাও। এসেই পরবর্তীতে বাপ্পি কিন্তু গিয়ে আবার বড়শি কিনে নিয়ে আসছে আমার জন্য। এই যে এই বড়শিটা কিন্তু আমার নতুন, বাট লাস্ট কয়েকদিনে দৌড়াদৌড়িতে কাজের জন্য আমার মাছ ধরা হয় নাই। আর আজকে যেহেতু চলে যাবো, আর আজকে যদি আমি মাছ না ধরেই চলে যাই, এই বড়শিটা উদ্বোধন না করে যাই, তাহলে হচ্ছে গিয়ে আমার খুব আফসোস লাগবে। তাই আমি চলে আসছি মাছ ধরার জন্য। বাট দ্য স্যাড পার্ট ইজ মাছ উঠা থাক দূরের কথা, মাছ আমার খাবারগুলো একটু খায় নাই। সো সেই জন্য খুব বেশি একটা সময় আমি থাকি না ওখানে, 10 মিনিটের মতো জাস্ট ট্রাই করে তারপর চলে আসছি, যেহেতু মাছ খাবারই খাচ্ছে না, উঠবে কি। খাবার খেলে একটা কথা, মানে টানা বসে থাকা যায় একটা হোপ নিয়ে। বাট আমি হ্যাপি যে আমি তো আমার শখটা মিটাইতে পারছি, অ্যান্ড নতুন যে বড়শিটা আছে সেটা উদ্বোধন করতে পারছি। এর মধ্যে বাপি চলে আসলো বাজার থেকে, বাপি বাজারে গিয়েছিল, বাপির টুকটাক কিছু কাজ ছিল, অ্যান্ড আম্মুর জন্য টুকটাক কিছু জিনিস নিয়ে আসছে। তার মধ্যে একটা ছিল করম চা। সো আম্মু আজকে ছোট মাছ রান্না করবে, সেই জন্য করম চাটা স্পেশালি আনা। আর ছোট মাছের এই চচ্চড়ি আমার বাসার সবাই ভীষণ রকম পছন্দ করে, বাট আমার না ছোট মাছ কেন যায় না, ছোটবেলা থেকেই পছন্দ না। তো আমার খুব বেশি একটা পছন্দ করে খাওয়া হয় না, বাট হেড টেস্ট করার জন্য নিয়েছিলাম, অনেক মজা হয়েছিল। আর আজকে এই পুঁইশাক ভাজিটা বাই দ্য ওয়ে আমি করছি, আমার মনে হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার নিজের বাসাতে একটু রান্না করলাম।
করলাম। আর আমার রান্না দেখে আমার বোনরা এত বেশি এক্সাইটেড হয়ে গেছে আর আমাকে এত পচাচ্ছিল যে ফর দ্য ফার্স্ট টাইম আমি এই এজে এসে আমার নিজের বাসাতে রান্না করতেছি। সো পান্না মজা নিচ্ছিল, মইনকে ডাকতেছিল যে মইন দেখে যা পূর্ণা হচ্ছে গিয়ে পুঁই শাকের বিরিয়ানি রান্না করতেছে। আর আপি মজা নিচ্ছিল, আপি তো একদম ওপেনলি ব্লগ করতেছিল। দেখেন গাইস, আমার বোন হচ্ছে গিয়ে পুঁই শাক ভাজি করতেছে জীবনের প্রথম তার নিজের বাসাতে। সো এই আর কি, এখানে অনেক বেশি মজা হচ্ছিল। আর আম্মু ওই দিক থেকে বলতেছিল আমি এখানে এত রান্না করতেছি, কেউ আমাকে নিয়ে একটু হই হুল্লোড় করতেছে না। আর সে একটু পুঁই শাক রান্না করতেছে দেখে সবাই হচ্ছে গিয়ে হই হুল্লোড় শুরু করে দিছে। সো ওই সময়টা অনেক বেশি মজা করছি আমরা। যাই হোক, পুঁই শাক ভাজি করাটা একদমই ইজি। সো আমি ভাবলাম যে আমি একটু পুঁই শাক রান্না করে সবাইকে একটু খাওয়াই। অ্যান্ড রান্নার মাঝখানে আমি একটু এই সেমাইটাও খেলাম। এটা অনেকখানি ছিল চুটকি সেমাই, যেহেতু এটা আমার অনেক বেশি পছন্দ। ঢাকায় চলে যাচ্ছি, এই সময় আমি আর কই পাবো। আমি যেহেতু এই টাইপের খাবারগুলো রান্নাও করতে পারি না, সো এটা একমাত্র বাসায় ভরসা। সো আমি খুব মজা করে খেয়ে নিলাম। আর এর মধ্যে হচ্ছে গিয়ে আম্মু লাঞ্চ দিয়ে দিল আমাকে। আর আম্মুর কাছে আমি বেশ কিছু জিনিস খেতে চাইছিলাম, আম্মু একদম সবকিছু রান্না করেছে। স্পেশালি এই কাঁঠালের বিচির ভর্তাটা আমি খেতে চাইছি, আম্মু একদম ইনস্ট্যান্ট বানিয়ে আমাকে দিয়েছে। আর এই শুটকি তরকারিটা খেতে চাইছি, যদিও শুটকি জিনিসটা আমি খাই না, বাট হ্যাঁ এটা একটা স্মেল ছাড়া একটা শুটকি দিয়ে রান্না করছে, সেই জন্য এটা আমি খুব মজা করে খাইছি। আর এই তরকারিটা ছোটবেলা থেকে আমার অনেক বেশি পছন্দ। অ্যান্ড ইয়েস, আমার মাছ মাংস থেকে এই টাইপের শাকসবজিওয়ালা তরকারি আমার ভীষণ রকম পছন্দ। এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস। সো এটার মধ্যে একদম কাঁঠালের বিচি ছিল, সিমের বিচি ছিল, অ্যান্ড অনেক টাইপের শাক লতা পাতা দিয়ে রান্না করা। তো খুবই মজা করে খাইছি। আর এতই মজা করে খাইছি যে আমার একদম ওভারলোড অবস্থা হয়ে গেছে। তারপর আমি আস্তে ধীরে রেডি হয়ে নিলাম। তারপর মইন আমাকে একটু আইসক্রিম দিল, আইসক্রিমটা কমপ্লিট করলাম। তারপর মইনকে পাঠালাম একটা অটো রিজার্ভ নিয়ে দিতে। তো রাস্তায় বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর মইন হচ্ছে কি একটা অটো নিয়ে চলে আসছে, বাট বেচারা হচ্ছে জানেই না যে ভাড়া কত। পরে হচ্ছে গিয়ে ভাড়াটা এখানে বাপি ঠিকঠাক করে দিচ্ছে আর কি, কারণ যেহেতু মইনকে ছোট পাইছে সবাই একটু উল্টাপাল্টা ভাড়া বলবে, এটাই স্বাভাবিক। আর এই যে যাওয়ার সময় আমি আরিশ পাখিকে একটু আদর করে যাচ্ছিলাম। আর এই যে অ্যাজ ইউজুয়াল আম্মু আমাকে আদর করে দিচ্ছে। অ্যান্ড সব সময় আমি যাওয়ার সময় আম্মুর চোখের দিকেও তাকাই না, আমি কারোর চোখের দিকেই তাকাই না, আমি জাস্ট হ্যালো হাই বাই বাই বলে আমি চলে যাই আর কি। কারণ চোখের দিকে তাকালে যখন দেখি সবার চোখ লাল হয়ে আছে, বা আম্মুর স্পেশালি চোখটা লাল হয়ে আছে, একদম পানিটা পড়ে যাবে, ওইসব জিনিস দেখলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। সো আমি কারোর দিকে না তাকিয়ে সোজা চলে যাই। আরিশ মন খারাপ করছিল দেখে ওকে নিয়ে আমি একটু সামনে গেলাম, পরে মইন আবার নামিয়ে নিয়ে আসলো আর আমি চলে গেলাম। আমরা তো ঢাকা চলে যাবো তো খালামুনির কাছে, চলো চলো। আর এটা ছিল আরিশের অবস্থা। আর এটা হচ্ছে গিয়ে আমার ফোন দিয়ে ভিডিও করা। কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখতে পারলেন সেটা হচ্ছে আপ্পি ক্যাপচার করেছে আর কি আমার যাওয়ার ভিডিওটা। আর এটা হচ্ছে গিয়ে আমার ফোনের ভিডিও। সো আরিশকে নিয়ে আমি একদম একটু সামনে গিয়ে তারপর ওকে নামাই দিছি, কারণ ও অটোটা চড়তে যাচ্ছিল আর আমার সাথে যেতে চাচ্ছিল ঢাকাতে, বারবারই বলতেছিল যে আমি তোমার সাথে চলে যাব। আর মইন যখন নামিয়ে নিচ্ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু সে সুইটে ছিল। পরবর্তীতে এত কান্না করেছে, আপ্পির ভিডিও দেখে আমার নিজেরও কান্না চলে আসছে। বেচারা সে আমার সাথে অ্যাকচুয়ালি যেতে যাচ্ছিল। আর এখানে আমার মানে অ্যাজ ইউজুয়াল সবসময়ের মতোই মনে হয় না যাওয়ার সময় যে হ্যাঁ আমি চলে যাচ্ছি, বাট যখন আমি বাসে উঠে যাই তখন আমার এত খারাপ লাগে। যারা ফ্যামিলি থেকে দূরে থাকে তারাই একমাত্র আমার এই কষ্টটা রিলেট করতে পারবে, আর কেউ এই কষ্ট বুঝবে না। যারা একমাত্র নিজের প্রয়োজনে, নিজের প্রফেশনের প্রয়োজনে ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়, মানে তাদের যে কি কষ্ট হয় সেটা বলে বোঝানো যাবে না। আর আমার তো এক অভ্যাস আছে, মানে আমি বাসায় আসলে ঢাকায় যেতে মন চায় না, ঢাকায় থাকলে বাসায় আসতে মন চায় না। এই হচ্ছে এক বাজে অভ্যাস আমার। আর এখন যেহেতু অনেক দিন, মোটামুটি 15-16 দিনের মতো আমি বাসাতে ছিলাম, এখন তো আর ঢাকায় যেতেই ইচ্ছে করতেছিল না, বাট কিচ্ছু করার নাই, কাজের জন্য আমাকে যেতেই হবে। আর সুন্দর ওয়েদার দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। আর যেহেতু আমার মুড অফ ছিল, আর মুড অফ থাকলে বা মন টন খারাপ থাকলে আপনি যদি একটু বেশি বেশি গ্রিনারি জিনিস দেখেন তখন কিন্তু মন অটোমেটিক ভালো হয়ে যায়। সো আমি বেশি বেশি হচ্ছে কি গ্রিন দৃশ্য দেখতেছিলাম যাওয়ার সময়, যেহেতু রোডগুলো অনেক সুন্দর পড়ে। আর এই যে বাস কাউন্টারে হালকা একটু বসে 5 মিনিটের মতো বসতে হয়েছে, কারণ হচ্ছে কি বাস 5:30 ছিল, আমি একটু আগে চলে আসছি। সো 5 মিনিটের মতো বসে এখন আমি চলে যাচ্ছি। আর এখন হচ্ছে লাস্ট কয়েক মাস ধরে আমি রয়্যাল কোচেই যাতায়াত করতেছি, যেহেতু এটা থামানোর জায়গাটা এন্ড নামানোর জায়গাটা মানে খুব পারফেক্ট আমার জন্য, সেই জন্য রয়্যাল কোচে আমার আসা যাওয়া করা হয়। এন্ড ওদের সার্ভিসিংও আমার কাছে বেশ ভালো লাগে। আর টিকিটটা অলরেডি আমার একটা ফ্রেন্ড আগেই কেটে রাখছিল, আমি জাস্ট বলছিলাম যে সিট আছে কিনা দেখতে। সো আমার ফ্রেন্ড হচ্ছে টিকিট কেটে ফেলছে, এন্ড একসাথে 2টা টিকিট কেটে ফেলছে আর কি, যেন আমার কোনো প্যারা না হয় যেতে। আমি একা ট্রাভেল করলে, যেহেতু আমি এমনিতেও মানে আগে থেকেই ট্রাভেলের সময় একটু ঘুমাতে পছন্দ করি, আর না ঘুমালে আমি সিক হয়ে যাই। সো ঘুমাতে হয়, এটা আমার ম্যান্ডেটরি। তো সেজন্য হচ্ছে গিয়ে 2টা সিট কেটে দিয়েছে, যেন হচ্ছে গিয়ে আমি আরামসে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারি। আদারওয়াইজ পাশে কেউ থাকলে আমি কমফোর্টেবলি বসে ঘুমাতে পারি না, কারণ একটা সিকিউরিটির ব্যাপার থাকে। তো সেজন্যই আমি বাসের মধ্যে একা ছিলাম, একা ট্রাভেল করতেছি ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি আমি কিন্তু একা ছিলাম না, কারণ আমার বেস্ট ফ্রেন্ডরা বেশ কয়েকজন তো চলেই গেছে ঢাকাতে। বাট যারা ছিল, যেই ছিল না কেন, সবাইকে আমি বলে রাখছি যে আমি যেদিন যাব সেদিন যেন যায়। সো ওরা যাচ্ছিল হচ্ছে গিয়ে বাইকে, আর আমি যাচ্ছি হচ্ছে বাসে। সবসময় আমার ট্রাভেলগুলো এরকম ভাবেই করা হয়, এতে করে আমার একটু হ্যাসেল হয় না, বাপ্পি আম্মু টেনশন করে না। আর যেহেতু
যেহেতু আমার বেস্ট ফ্রেন্ডের সাথে থাকে সো কোনো প্যারাই হয় না। সো আমি বাস থেকে নামছি একদিক দিয়ে, সো আমার ফ্রেন্ড হচ্ছে গিয়ে সিএনজি টিনজি সব কিছু ঠিক করা ছিল অ্যান্ড সব ব্যাগ টেক নিয়ে আমাকে জাস্ট সিএনজিতে তুলে দিছে। আর সিএনজিতেও আমি একা ছিলাম, বাট ওই যে অ্যাকচুয়ালি একা ছিলাম না, কারণ সিএনজির আশপাশ দিয়ে হচ্ছে গিয়ে বাইক ছিল। সো আমার কোনো প্যারাই হয় নাই, খুব ট্যাকেল দিয়ে দিয়ে আমাকে বাসা পর্যন্ত দিয়ে গেছে। লাস্ট কয়েক মাসে আমি যে পরিমাণ সিএনজির অ্যাক্সিডেন্টের কথা বা বিভিন্ন রকম নিউজের কথা আমি শুনেছি অ্যান্ড দেখেছি, আমার এখন সিএনজি অনেক বেশি ভয় লাগে। যাই হোক, তারপর বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পর না আমি যে একটু ভিডিও করব ওই চান্স ছিল না। আমি লিটারেলি কামলা খাচ্ছি, ফ্যান মোছা থেকে শুরু করে ফ্লোর ক্লিন করা সব কিছু একা একা করে আমার অবস্থা পুরো খারাপ ছিল। আর খাবারটা আমি বাইরে থেকে নিয়ে আসছিলাম আসার সময়, পরে আমি আর তেমন কোনো কিছুই ভিডিও করি নাই। আর এখানে শোয়ার পর আমি একটু ভিডিও করতেছিলাম আর কি। যাই হোক, বাসাতে চলে আসছি আর এখন কিন্তু আবার আপনারা ব্যাচেলর লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পারবেন। আমার আজকের এই বিদায়ের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে, লাস্ট হোম ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।